বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজকের আলোচনার মূল মেসেজটা হচ্ছে যে বর্তমান সরকার প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যারা দেশ পরিচালনা এখন করছেন তারা দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন করবেন। মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আমি যেটা আগেও বলেছি যে প্রফেসর ইউনূসের একটা স্লোগান ছিল যে পথের বাধা সরিয়ে দিন, মানুষকে এগুতে দিন। তো বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট তাদের কাছে আহ্বান, ফ্যাসিজমকে পুরোপুরি নির্মূল করুন এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সূচনা করেছিলেন সেটির বাস্তবায়ন করুন। বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সম্প্রতি বাংলাদেশে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধে নিহত আহত সকল শহীদ এবং সকল আহত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেছি এবং জিয়া পরিবারের সকল সদস্যের জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে সুন্দর এবং সুস্থ রাখেন। তার পাশাপাশি বর্তমান সরকার যে একটি উদ্যোগ নিচ্ছে সংস্কার, সেই সংস্কার অতি দ্রুত সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপে দেশ যাতে এগিয়ে যায়, আমরা সে বিষয়ে সবাই ঐক্যমত হয়ে আলোচনা করেছি। সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ দোয়া ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ই নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। আমরা এখানে দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি এবং বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে সংস্কারের রোডম্যাপ তৈরি করেছে বা সংস্কার করতেছে, এটাকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে এখানে সমস্ত নেতৃবৃন্দ একমত হয়েছে। একই সাথে সাথে তারা দাবি করেছে যে অতি দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল এবং ৭ই নভেম্বরের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় আজকে জাতীয়তাবাদী দলের যে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, ওনাদের প্রত্যেকেরই একটাই বক্তব্য, ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস তার সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে যেন একটা দ্রুত একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেন, এই আশাবাদ সকলে ব্যক্ত করছে। আমি আমার দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, আপনারাও এমনইভাবে প্রত্যেকের জেলাভিত্তিক ম্যাডামের জন্য দুয়ার আলোচনা এবং দলকে সুসংগঠিত করার জন্য ট্রেনের ব্যবস্থা করেন। বরিশাল জাতীয়তাবাদী ফোরামের আজকে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়েছে, এখানে আমাদের একটাই দাবি, আগামী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ আমরা দেখব এবং তিনি অচিরেই বাংলাদেশ যাবেন এবং আগামী ইলেকশনে ইনশাআল্লাহ তার নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা দেখব, এটাই আমরা সবাই প্রত্যাশা করি। সংগঠনের সভাপতি ব্যারিস্টার গোলাম জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল খান জোনায়েদ, ব্যারিস্টার তারেক বিন আজিজ, অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, ব্যারিস্টার সোহরাব হোসেন, সাবেক ডাবি ছাত্রনেতা তানভীর হাসান, সর্দার মিজানুর রহমান বাবুল, সৈয়দ মাসুদুল হক, শেখ হুমায়ুন কবির লিটন, মিজানুর রহমান জিলন, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মাসুম বিল্লাহ, অ্যাডভোকেট ওহিদুল ইসলাম অপু, অ্যাডভোকেট বাহাউদ্দিন সুহেল, হামিম মোহাম্মদ নিয়াজ, ফিরোজ মোল্লা, আরিফ খান, সায়েন্টিস্ট আব্দুর রহিম প্রমুখ। কামরুল আই রাসেল, অনন্যা নিউজ, লন্ডন।